الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال المؤلف رحمه الله المسألة الثالثة والعشرون الاغترار بالدنيا আমরা আজকে মাসাইলুল জাহিলিয়া এটার ব্যাখ্যার এই মজলিসের শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর বরকতময় স্থান মসজিদে বসার তৌফিক দিয়েছেন কিছু এলেম অর্জনের জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিলেন, আমরা তার শুকরিয়া করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের মাঝে যেমন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রেখে গেছেন, একইভাবে রেখে গেছেন সহিহ হাদিস, যেগুলি অনুসরণ করলেই আমরা দুনিয়া এবং আখিরাতে নাজাত পাব, দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারব, মুক্তি পাব। সেই নবীর শানে আমরা সালাত ও সালাম কামনা করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদে আমরা যে দার্সগুলি দেই, এই দার্সগুলি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা ইলমান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জুহু। যে ব্যক্তি এই মসজিদে আসে উদ্দেশ্য একটাই, কি মসজিদে এসে কিছু ইলম শিখবে অথবা শেখাবে, তাহলে তার সওয়াবটা কেমন? একজন হাজির ন্যায়, যে হাজির হজ পরিপূর্ণ হয়েছে, যে হাজি হজ পরিপূর্ণ করেছে, একটা হজ পরিপূর্ণ করে যে সওয়াবটা অর্জন করতে পারে, একজন লোক মসজিদে যদি আসে কিছু শেখার জন্য, শেখানোর জন্য কোরআন এবং সুন্নাহ, তাহলে তার সওয়াবটা ওই রকম। সুতরাং বৃহস্পতিবারের দিন নামাজও পড়তে আসব, সাথে সাথে নিয়ত করে আসব যে কিছু এলেম আমরা শিখব এবং শেখাবো, তাহলে আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে একটা হজের সমপরিমাণ সওয়াব আমাদের জন্য জমা হবে। এটা কি আমরা চাই না? তো আমরা পড়তেছি কোন বিষয়? মাসাইলুল জাহিলিয়া। জাহেল যারা ছিল, কাফের, মুশরিক তথা আরবের যারা মুশরিক ছিল, জোহাল, ইহুদি, খ্রিস্টান, এদের যেসব বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করছি। উদ্দেশ্য হলো যেন আমরা সেগুলো থেকে বাঁচতে পারি, এগুলি থেকে আমরা দূরে থাকতে পারি, এজন্য আমরা এগুলো পড়তেছি। তো আমরা এর আগে 22টি বৈশিষ্ট্য ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকদের, জাহেলদের যে সমস্ত বৈশিষ্ট্য ছিল, আমরা 22টি বৈশিষ্ট্য পড়ে ফেলেছি। আজকের আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে, বেশি লম্বা করব না, আজকে আমরা 3টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এর ভেতরে প্রথমটা হলো আল ইগতিরারু বিদ্দুনিয়া,
দুনিয়ার ধোঁকায় পড়ে যাওয়া, দুনিয়ার মাধ্যমে প্রতারিত হওয়া, দুনিয়ার মোহে প্রতারিত হওয়া, এটা ওদের বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ দুনিয়া তাদেরকে প্রতারিত করেছিল, দুনিয়ার মোহে তারা এমনভাবে পড়ে গিয়েছিল যে দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহর পথ থেকে, পরকাল থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছিল, দূরে সরিয়ে দিয়েছিল। ধোঁকা খেয়ে তারা সেই পথ থেকে বিচ্যুত হয়ে গেছিল। এটা জাহেলদের বৈশিষ্ট্য ছিল। পার্থিব এই জগৎ, দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, ধন দৌলত, এগুলো তাদেরকে প্রতারিত করেছিল, আর এর ধোঁকায় পড়ে তারা দুনিয়ার পেছনে ছুটেছিল। এটা ছিল জাহেলি যুগের লোকদের বৈশিষ্ট্য। সম্মানিত লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল হায়াতাদ দুনিয়া গাররাতহুম, পার্থিব জগৎ, এই দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়েছিল। ফাযন্নু, তারা মনে করেছিল, আন্না আতা আল্লাহ, আল্লাহর এই দান, আল্লাহ যে দিয়েছেন টাকা পয়সা, সম্মান, ক্ষমতা, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তানাদি, দুনিয়ার যত নেয়ামত রয়েছে, তারা মনে করত যে এইগুলো যে আল্লাহ দিয়েছেন, আন্না আতা আল্লাহি মিনহা, এই দুনিয়ার বিভিন্ন জিনিস আল্লাহ যে দেন, ইয়াদুল্লু, এটা প্রমাণ করে আলা রেদাহু, যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তার মানে জাহেলি যুগের মুশরিকরা, কাফেররা, ইহুদি খ্রিস্টান, তারা দুনিয়ার এই সম্পদ নিয়ামত পেয়ে প্রতারিত হয়েছিল। এইভাবে তারা মনে করত যে আল্লাহ যে আমাদেরকে দিচ্ছেন, এই যে এত টাকা পয়সা, এত ক্ষমতা, এত ধন দৌলত, এত ইজ্জত সম্মান, এগুলির এটা প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাই তো দিচ্ছেন। এই ধোঁকায় তারা পড়েছিল। এজন্য তারা বলতো, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান, আরে আমরাই তো, কিসের আবার এই নবীর অনুসারীরা, ফকির ফাতরা, এদের নেই টাকা পয়সা, নেই ধন দৌলত, এরা আবার কি? আমরাই তো আল্লাহর কাছে সম্মানিত, কারণ আমাদের টাকা পয়সাও বেশি। নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা, আমাদের সন্তানও কত বেশি, একজন কত তাগড়া। এগুলো ফকিরের বাচ্চারা, এরা না খেতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, শরীরে কাপড় চোপড় নাই। আমাদের সন্তানরা কত সুন্দরভাবে ঘুরতেছে ফিরতেছে, আমাদের একজন কতগুলো সন্তান, কত টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো আছে। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আল্লাহ যেহেতু দুনিয়াতে আমাদেরকে এগুলো দিচ্ছে, তা আল্লাহ আমাদের পরকালে শাস্তিও দেবে না। আমাদের যদি শাস্তিই দিতেন আল্লাহ পরকালে, তা দুনিয়ায় দিলেন কেন? এই ধোঁকায় তারা পড়ে গিয়েছিল। এই ধোঁকায় পড়ে এই জাহেলগুলো হক থেকে দূরে সরেছিল। শেখ সালেহ আল ফৌজান এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জাহেলি যুগের এই মুশরিকরা, কাফের, ইহুদি খ্রিস্টানরা, এরা আল্লাহ যে তাদেরকে সন্তান, সম্পদ এগুলি দিতেন, এটাকে তারা গণ্য করত এই হিসেবে যে তারা আল্লাহর কাছে খুবই সম্মানের পাত্র, প্রিয় পাত্র, নাহলে আল্লাহ দেয় কেন? আর তারা বলতো যে আল্লাহ শাস্তি দিবে না। বলে, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, তারা এটা বলল। তখন আল্লাহ এটার আবার জবাবও দিয়ে দিয়েছেন ওই সময়, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ রিজিককে প্রশস্ত করে দেন, রিজিক প্রশস্ত করে দেন, শিল্পপতি বানান, বড় ব্যবসায়ী বানান, উদ্যোক্তা বানান,
অনেক টাকা পয়সার মালিক আল্লাহ বানান যাকে খুশি। ওর নিজের কোনো এখানে এরকম কিছু নাই যে আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র, এজন্য আল্লাহ তাকে দিয়েছেন, বিষয়টা এমন না। আল্লাহ যাকে খুশি দেন দুনিয়া, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান ইত্যাদি, এগুলো আল্লাহ যাকে খুশি দেন। ওয়া ইয়াকদির, আবার যাকে খুশি কমায় দেন। আমাদের মাঝে অনেকে আছে যারা ঈদের সময় ভালো একটা জামা কিনে পরবে সেই সক্ষমতা নাই, আছে না? না। আবার অনেকে আছে প্রতি ঈদে তার বড় বাজেট লাগে। তো এটা কে দিয়েছেন? আল্লাহ। যাকে খুশি আল্লাহ দেন। কাউকে আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, কাউকে আল্লাহ কমিয়ে দেন। ইয়াকদির। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোক বোঝে না। বেশিরভাগ লোক বোঝে এই সমস্ত গরিব গ্রুপ, এদের কোনো আকল জ্ঞান নেই, এদের আল্লাহর কাছে সম্মানী না, এই জন্য এদের নাই, আমরা আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র, তাই আল্লাহ দিয়েছে, এইটা মনে করে বেশিরভাগ লোক। কিন্তু বিষয় এটা না, এটা আল্লাহর ইচ্ছা, যাকে খুশি দেন, যাকে খুশি কমাই দেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের এই যে সম্পদ, এত বড় বড় ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা ইত্যাদি সম্পদ, এবং তোমাদের এই যে সন্তান, এরা কিন্তু তোমাদেরকে আমার নৈকট্যশীলে, আমার নৈকট্যে পৌঁছে দিবে না, উপনীত করবে না, এটা আমার নৈকট্যশীল করবে না। এই টাকা পয়সা, মানে তোমরা যে এই টাকা পয়সার কারণে আমার খুব প্রিয় পাত্র, বিষয়টা এমন না। আল্লাহ আরো বলেছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি রিজিক প্রশস্ত করে দেন। অনেক রিজিক আসতে থাকে চতুর্দিক থেকে, এদিক থেকে ওদিক থেকে, টাকা আর টাকা, সম্পদ আর সম্পদ। এক জামা 2 দিন গায়ে দেয় না, মাঝে মধ্যেই গাড়ি চেঞ্জ করে করে আসে। এত টাকা পয়সা আল্লাহ দিছে, ইয়াবসুত, আল্লাহ একবারে প্রশস্ত করে দেন। লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে যার জন্য আল্লাহ চান এভাবে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদিরু লাহু, আবার বান্দাদের মধ্যে আল্লাহ যার জন্য চান কমিয়ে দেন, একটু রিজিক সংকীর্ণ করে দেন। এজন্য দেখা যায় যে সে অনেকে আছে এসিতে বাতাস খাইতেছে আর একবার ফ্যান কেনার টাকা নাই। ইয়াকদির লাহু। এরপর আল্লাহ বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা তোমাদের যেটা আল্লাহ দিয়েছেন সেইখান থেকে যদি কিছু দান করো, ব্যয় করো আল্লাহর পথে, দ্বীনের পথে, সত্যের পথে, তাহলে আল্লাহ ওই সম্পদের স্থানে আবার স্থলাভিষিক্ত করে দিবেন। মানে যেটা দেওয়া হলো ওই জায়গাতে আল্লাহ আবার দিয়ে দিবেন। মানে আমি 1000 টাকা দিলাম আল্লাহর পথে, তার মানে আমার টাকাটা যে শেষ হয়ে গেল এমন না, ওই জায়গায় আল্লাহ আবার নতুন টাকা ভরে দিবেন, ওর চাইতে বেশি। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, আল্লাহ সর্বোত্তম রিজিক দানকারী। অতএব শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে বেশি সম্পদ থাকা, বেশি টাকা পয়সা থাকা, সন্তানাদি বেশি থাকা, ধন দৌলত, প্রাচুর্য, এগুলো বেশি থাকা, এটা কিন্তু আল্লাহ যে আমাকে খুব ভালোবাসেন এটার দলিল না। আমি 5টা ইন্ডাস্ট্রির শিল্পপতি, ইন্ডাস্ট্রির মালিক, গাড়ি বাড়ির মালিক, এর মানে কি এই যে আল্লাহ আমাকে খুব ভালোবাসেন? এটার মানে কি এইটা? না, আল্লাহ ভালোবাসছে দেখে টাকা দিয়েছে, বিষয়টা এমন না। বরং এইটা জাহেলি যুগের লোকদের বিশ্বাস ছিল, ওরা এটা মনে করত বাল ইন্নাহু ক্বাদ ইউতিল কাফিরা মিন আজলি আয়াস্তাদরিজাহু, বরং আল্লাহ কাফেরকে দেন কেন? ঢেল দেন তাদেরকে, আস্তে করে আস্তে 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 যখন সীমালঙ্ঘন করতে 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 চূড়ান্ত পর্যায়ে আল্লাহ এক টান দিয়ে একবারে শেষ করে দিবেন। কাফেরদেরকে দিয়েছেন ভালোবাসেন এজন্য না, তাদেরকে আল্লাহ
উদম ছেড়ে দিয়েছে যে দিচ্ছি যে খা, পরে তোদেরকে ধরবো, এটাকে বলা হয় কি ইস্তেদরাজ। ওই যে আছে না অনেকে মাছ ধরে যে বড়শি দিয়ে, তো বড়শি দিয়ে যখন টোপটা ফেলে তখন মাছটা ওটা খাওয়ার পরে যাইতে থাকে আর এই সোতা ছাড়তে থাকে, পরে আস্তে 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 আবার ওরা টানে। এর মানে এই না যে একবারে ফাইসে বাস চলে যাবে, এমন না, ওই রকম আল্লাহ এইভাবে দেন। এই জন্য হাদিসে এসেছে ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, এই দুনিয়া আল্লাহ দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও, আবার যাকে ভালোবাসেন না তাকেও। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সম্মান মর্যাদা, সন্তান সন্ততি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ওয়া আম্মাদ দ্বীন, কিন্তু দিন যেটা, দিন মেনে চলা, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, সে অনুযায়ী আমল করা, নিজের জীবনটা দিন অনুপাতে গড়া, এটা আল্লাহ সবাইকে দেন না। ওয়া আম্মাদ দ্বীন ফালা ইউতিহি ইল্লা মান ইউহিব্বু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ছাড়া এই দিন আল্লাহ দেন না। দিন মাদ্রাসায় পড়লেই কিন্তু দিন অর্জন হয় না। মানে উদ্দেশ্যটা কি? এই কথা বলার উদ্দেশ্য হলো অনেকেই মাদ্রাসাতে পড়ে ফারেক হয়ে যায়, কিন্তু মা ইয়ারিফ হাকিকাতাদ দ্বীন। আবার অনেক ছাত্র আছে মাশাআল্লাহ ইয়াফহাম, সে বোঝে দিন, বোঝে, নিজে আমল করে এবং তার হাতে আল্লাহ অনেক কল্যাণ দেন, সে অনেক কিছু প্রচার প্রসার করে জনগণকে অনেক উপকৃত করেন। তাহলে দিন আল্লাহ সবাইকে দেন না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। ওয়া ফিল হাদিসিল আখার, অন্য একটা হাদিসে আসছে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়াটা আল্লাহর কাছে মাছির একটা ডানা পরিমাণ হতো। এই শেরাটন হোটেল বলেন আর সোনারগাঁ হোটেল বলেন, হিলটন, আরও কত, ওগুলো তো পুরাতন হয়ে গেছে। নতুন নতুন আরও অনেক হোটেল এখন আমাদের ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন রিসোর্ট আছে, বিভিন্ন অত্যন্ত সুন্দর সুন্দর বাড়ি ইত্যাদি, তারপরে টাকা পয়সা, অনেক কিছু সম্পদ, এই দুনিয়ার সব কিছু, এটা যদি আল্লাহর কাছে মাছির একটা ডানা পরিমাণ হতো, এটা আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও এর মূল্য নেই আল্লাহর কাছে। যদি মূল্য হতো মাছির ডানা পরিমাণ, তে মা সাকা মিনহা কাফিরান শারবাতা মা, তাইলে আল্লাহ এই দুনিয়া থেকে এক চুমুক পানি কোনো কাফেরকে পান করাতেন না, কোনো কাফের এক চুমুক পানি পান করতে পারতো না। যেহেতু এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এই জন্য কাফেররা খুব এটা ভোগ করতেছে আর মনে করতেছে না জানি তারা কি পাইছে। কোনো মূল্য নেই দুনিয়ার। এই দুনিয়ার মোহে পড়ে ধোকায় পড়েছিল কারা? জাহেলি যুগের জাহেলরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত একজন সৃষ্টির সবচেয়ে সম্মানিত, তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র, তার সাহাবীগণ। অথচ তা সত্ত্বেও তাদেরকে মাঝে মাঝে এমন ক্ষুধা পেয়ে বসত, ক্ষুধার জ্বালায় তারা পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, ক্ষুধার জ্বালায় ছটফট করেছেন, শুয়ে আছেন ক্ষুধার জ্বালায়, একবার এদিকে আর একবার ওদিকে। একদিন দুপুরবেলা বের হয়েছে, এমন সময় সাধারণত বের হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে, আবু বকরও বের হয়েছে, ওমরও বের হয়েছে। কেন? ঘরে খাওয়া নেই, কেউ একটু খাওয়ার জন্য ডাকে কিনা। সুবহানাল্লাহ। আকরামুল খালক, মানে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র। অভাব থাকতেন, দারিদ্র্যে থাকতেন, নবীর পরে সাহাবীরা সবচেয়ে সম্মানিত, তারপরেও। অথচ ওই সময়
ওই সময়ে যারা কাফের ছিল তারা কি করত? ইয়াসরাহুন, খুব আনন্দে ঘুরে বেড়াতো। ওয়ামরাহুন ফিন নিআম, নিয়ামতে তারা সাঁতার কাটতো, নিয়ামতের ভিতরে হাবুডুবু খেত কাফেররা। তাইলে কি বোঝা গেল? নিয়ামত, দুনিয়ার নিয়ামত এটা পাওয়ার মানে কি এই যে আল্লাহ খুব ভালোবাসা থেকে আমাকে দিয়েছে? এটা ধারণা করার কোনো মানে নেই। অতএব এই দুনিয়ার চাকচিক্য ভালো মানে দুনিয়ার প্রাচুর্যতা, এটার মাধ্যমে কখনো এই প্রমাণ নেওয়া যাবে না বা এই দলিল দেওয়া যাবে না যে দুনিয়াদারের যারা যাদের বেশি দুনিয়ার ধন সম্পদ আছে এরা আল্লাহর কাছে খুবই প্রিয়, এটা বলার কোনো সুযোগ নেই। বরঞ্চ বান্দা যে আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে প্রিয় পাত্র, এইটা বোঝা যাবে কখন? যখন বান্দা সৎ কাজের উপরে থাকবে। সে ধনী হোক আর গরিব হোক, ধনী হোক বা গরিব হোক, যদি ঈমান আমলে সলেহ এটার উপরে থাকে বান্দা, তাহলে বুঝতে হবে এই হলো আল্লাহর কাছে প্রিয় পাত্র। হোক না ফকির, কিচ্ছু নেই, মানুষের কাছে চায়রানা মূল্য নেই, কিন্তু আল্লাহর কাছে অনেক সম্মানিত, সেই হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। অথচ দুনিয়ার মানুষের মাপকাঠি কি? তাদের মাপকাঠি হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তারা যাদের টাকা পয়সা আছে, দুনিয়ার অনেক সম্পদ আছে, ধন দৌলত আছে। আর যারা ফকির অভাবী, এরা কেন এরকম? কারণ এরা আল্লাহর কাছে অপমানিত, লাঞ্ছিত। এই জন্য এটা কাদের চিন্তা? দুনিয়ার মানুষের চিন্তা। এই চিন্তা ভাবনা যারা করে তাদের ভেতরে জাহিলি যুগের ওই কাফের মুশরিকদের যে স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল, ওই স্বভাবটা এদের ভিতরে আছে, ঠিক কিনা? না, তাহলে একটা বৈশিষ্ট্য চলে গেল। আমরা আরও 200 বৈশিষ্ট্য কিন্তু লম্বা করব না, এটা একটু বেশি লম্বা হয়েছে, তাই না? আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে এই দুটা বলে দেব। এর ভেতরে আরেকটা হচ্ছে কি? আল মাসআলাতু আর রাবিআতু ওয়াল 20, 24তম মাসআলা। সেটা কি? জুহদুহুম ফিল হাক্কি, হক গ্রহণে অনীহা, হকের প্রতি কোনো আকর্ষণ নেই, হকের প্রতি কোনো আগ্রহ নেই, হকের প্রতি বিরাগ, হককে ভালোবাসে না, হকের প্রতি কোনো আগ্রহ ভালোবাসা নেই, গ্রহণ করতে চায় না। কেন? ইযা কানা আলাইহি দুআফা, যখন ওই হক পালন করে দুর্বল লোকেরা, তার মানে হক যারা পালন করতেছে কোটিপতির ছেলে না, কোটিপতি না, ইন্ডাস্ট্রির মালিক না, সমাজপতি না, এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান না, বড় ব্যবসায়ী না, যারা হক মানতেছে এরা কারা? দেখা গেছে কৃষকের ছেলে, রিক্সা চালক, ভ্যান চালক, অথবা সামান্য একটা চাকরি করে, অথবা আড়তে মাছ বিক্রি করে, অথবা আরও কোনো পেশায় অভাব, এদিক থেকে আনলে আরেক দিক থেকে থাকে না ইত্যাদি, অথবা হক গ্রহণ করার পরে মসজিদে হয়তো আজান দিয়ে খেতে হচ্ছে। অথচ মসজিদে যদি কোনো ব্যক্তি আজান দেয়, এর মর্যাদা কি? ইন্নাল মুয়াজ্জিনিন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, যারা আজান দেয় মসজিদে, কিয়ামতের দিন ওদের গর্দান সবার চেয়ে লম্বা হবে। তার মানে কি জিরাফের মতো হবে? না, এর মানে হলো যে ওদের সম্মানটা সবার উপরে থাকবে, তারা আল্লাহর নিয়ামতের দিকে অগ্রগামী থাকবে কিয়ামতের দিন। এর অর্থ হলো এই। মসজিদে অনেকে আছে কয় যে মসজিদে ঝাড়ুদারের কাজ করে। আরে বেটা, মসজিদে যে ঝাড়ুদারের কাজ করে এর সম্মান কত? মান আখরাজা আযান মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদেতে একটা ময়লা, একটা কোনো ময়লা আবর্জনা বের করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। ছোটোখাটো কাজ না, এটা সবাই পায় নাকি এই কাজ?
তো এরা হকটা মানতে চায় না। কেন? কয় যে রে হক এগুলো মানতেছে যারা মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মাদ্রাসায় শিক্ষকতা করে, কমে মাদ্রাসায় মাসে বেতন হয়তো এই 20,000 টাকা বেতন, তারপরে আরও হয়তো 18,000 টাকা বেতন, 25,000 টাকা বেতন, কেমনি চলবে ইত্যাদি। এই দুর্বল লোক হক মানতেছে, তাই তাদের এই হক গ্রহণে অনীহা। এটা কিন্তু মানে ব্যাখ্যাটা বিভিন্ন রকম আছে। আমি একটা এটা বলতেছি এজন্য, একটা ইসলামী সংগঠন আছে বাংলাদেশে, তারা ইসলাম কায়েম করতে চায়। তে তারা বলতেছে, তাদের একজন বড় নেতার মুখ থেকে শুনে, যারা এই সমস্ত কমি মাদ্রাসায় পড়ে এরা বেকার, এরা করে কি করবে? চুরি করে খেতে হবে এদেরকে। নাউজুবিল্লাহ। রিজিকের মালিক তাদের লেখাপড়া, মানে তারা যে দুনিয়াবি লেখাপড়া শিখতেছে, কেউ হয়তো জজ, কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এগুলো দিয়ে তারা বড় বড় রিজিক অর্জন করবে। আর যারা কমি মাদ্রাসায় পড়ে, দিন শিক্ষা করে, এরা বলে চোর হবে, এরা খাওয়া খাবে না, কমি মাদ্রাসায় পড়ে কি খাবে? নাউজুবিল্লাহ। তাই তাদের ছেলে মেয়েদেরকে যে সত্যটা কোরআন এবং হাদিসে আছে, ওই সত্য শিক্ষার জন্য তাদেরকে পাঠানো হয় না। তারা সেখানে শিখতে আসে না, গোটা কোরআনে কি আছে সেটা খুলে দেখতে পাঠায় না। অনীহা কেন? আরে ওখানে যারা চর্চা করতেছে বেশিরভাগই গরিব। এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে না হয় নাই? এরকম আছে অনীহা। আবার কি? আরে দোট আহলে হাদিসরা ভালো না। আহলে হাদিসের যে কটা দেখলাম এরা বেশিরভাগ গরিব গোরাবা। আমাদের ফির সাহেবের এত টাকা পয়সা আছে, এত ধন দৌলত আছে, খানকা, এত সবিঘা সম্পত্তি, এই সেই আছে, ওই আছে, অতএব উনি যেটা বলতেছে ওটাই হক। এরা সব আহলে হাদিসের লোকজন বেশি, এদের টাকা পয়সাও নেই। এইটা যদি হক হতো এদের টাকা পয়সা থাকতো, এদের নাই। অতএব এটা মানা যাবে না আহলে হাদিসেরটা। এই জন্য দেখা যায় গায়ে একটু যদি জামাটা ফোরান থাকে, এই হুজুরের তো কি শিখবো, এর কাছে হক আসেনি। এর কাছে হক থাকলে এর গায়ে জামাটা ভালো থাকতো, মাথার টুপিটা সুন্দর থাকতো, দেখতে একটা আলাদা আলিশান শওকাত। তো এই হুজুরতে কি নেবে? এর তো কিছুই নেই। এই জন্য দেখা যায় এইসব মজলিসের লোকজনের আনাগোনা কম। কিন্তু যারা নাকি বসেন বসেন বই সাজানের জিকির করে, এদের মজলিসে টাকা, মানে টাকারও অভাব নাই, আবার লোকজনেরও অভাব নাই। এই জন্য এক দলের নিকটে এই জাহিলি যুগের এই স্বভাব, এই বৈশিষ্ট্য ভিতরে ঢুকে গেছে যে যদি বলে কি জুহুদুহুম ফিল হক ইযা কানা আলাইহি দুআফা, দুর্বলরা, সবলরা না, দুর্বলরা যে যে পক্ষে আছে। এখন উদাহরণস্বরূপ যারা আমরা এলেম চর্চা করতেছি, কোরআন এবং সহিহ হাদিস আমরা মানতেছি, ফলো করতেছি, আমরা দুর্বল। পক্ষান্তরে যারা দেশ শাসন করতেছেন, যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, এক একজনের কি ক্ষমতা, কি কর্তৃত্ব, কি নেতৃত্ব, ধন দৌলতের অভাব নেই। তাই মানুষ দিন শিখতে আসে না। আরে দিন যারা চর্চা করতেছে ফকির ফোকারা, গরিব গুরাবা। আর আমাদের এগুলো পড়ে কি হবে? এগুলো পড়ে কোনো লাভ নাই। আমাদেরকে শিখতে হবে অমুকের আদর্শ, তুমুকের আদর্শ, আমাদেরকে দেশে নেতৃত্ব দিতে হবে, কর্তৃত্ব করতে হবে, এটা এগুলো মানে হকের প্রতি কোনো আগ্রহ নেই। কেন? যে হক যারা মানতেছে এরা দুর্বল। এই বেশি কথা বলে তোর মসজিদে কিন্তু তালা লাগাই দেবে। কত দুর্বল হয়ে আছি আমরা। তো এই জন্য কয় যে হক মানা যাবে না। কয় হুজুররা কাম আর ফায়না, মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত জান্নাতের বয়ান, হুরের বয়ান, এইসব বয়ান নিয়ে থাকে। এই জন্য বেশিরভাগ লোক তারা আজকে দিন শিখতে আসতেছে না। কেন? কি যে দিন যারা মানতেছে এরা সব গরিব, এই জন্য দিনের প্রতি আগ্রহ নেই। তারা শিখবে
বিজ্ঞান, তারা শিখবে অমুক তমুক অনেক কিছু দুনিয়াদারি শিখবে, কিন্তু হকের প্রতি আগ্রহ নেই। এই বৈশিষ্ট্য কাদের ছিল? জাহেলি যুগের জাহেলদের, যারা ছিল মুশরিক, যারা ছিল ইহুদি, যারা ছিল খ্রিস্টান এবং ওই জাতীয় যারা জাহেল ছিল, তাদের স্বভাব ছিল এটা। আরে মুসলিমের ঘরে জন্ম হয়ে এই স্বভাবটা আসলো কিভাবে? তাই লেখক বলছেন তারকুদ দুখুলি ফিল হক, হকের মধ্যে ঢোকে না, হকের মধ্যে ঢোকাকে বর্জন করে। ইদা সাবাকাহুম ইলাইহি দুআফা, যখন ওই হকের দিকে তাদের আগে দুর্বলরা ঢুকে যায়, আগে দুর্বলরা আসছে, আরে এদিকে সব হকের ভিতরে দুর্বলরা আসছে, আমরা এখানে যাব না, এটা ঢুকে লাভ নাই। কেন? তাকাব্বরান, যদি বুঝতেও পারে যে এটা সত্য তারপরেও মানে না। কেন? অহংকার। যার ভিতরে টাকা পয়সা আছে, একটা শিল্পপতি, সে অনেক বড় পণ্ডিত, এখন আমি অনেকগুলোরে চিনি, আল্লাহ কিছু টাকা দিছে, আহলে কোরআন হয়ে গেছে, আল্লাহ কয়টা পয়সা দিছে, আহলে কোরআন হয়ে গেছে, মানে রসুলের হাদিস আর মানবে না। বাস্তব আহলে কোরআন, আহলে কোরআন মানে কি? বর্তমানে এরা নামধারী আহলে কোরআন মানে জাহেলে কোরআন, কোরআন সম্পর্কে জানেই না, জাহেলের দল। কয়ে হাদিস মানা যাবে না, হাদিস মানা যাবে না, বুখারীর হাদিস কয় বলে সহি না। আজকেও একজনের লগে এখানে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, আল্লাহ হেদায়েত দান করুক। যাই হোক, এরকম অনেকে আছে, তারা কয় যে এইসব হুজুররা কি বোঝে, এরা এখানে গরিব গ্রুপ দুর্বল, উমুক কোটিপতি আহলে কোরআন হয়েছে, ওইটা নিয়ে এরা খুশি, এটাতে ঢুকতে চায় না। ওই হিজবুত তাওহীদে যোগ দিলে নারীও পাওয়া যাইতেছে, টাকা পয়সা পাওয়া যায়, ওইদিকে সবাই দৌড়াইতেছে, কিন্তু এখানে যোগ দিলে তো এগুলো পাওয়া যায় না। আহলে হাদিসরা বলে যে না, নারীদের আলাদা পর্দা করতেই, পুরুষের সামনে আসবে কেমনে, আর ওদের ওখানে গেলে সব ফ্রি, তো ওদিকে দৌড়ায় সব। এই জন্য হকের দিকে দুর্বলরা আর ওই সবল দেখে দেখে ওইদিকে এরা দৌড়াইতেছে। এটা জাহেলি যুগের লোকদের স্বভাব। তাকাব্বুরান, অনেকে আছে অহংকার করে, এখন কটা টাকা দিছে আল্লাহ, হে আহলে কোরআনের একটা মূলনীতি পাইছে, যখন আমি মদিনা থেকে পড়ে আসছি, আরও একজন মদিনা থেকে পড়ে আসছে সত্য একটা বিষয় নিয়ে, ওরা যখন দাওয়াত দেওয়া আছে, এই মেয়ে আপনি বেশি বোঝেন, এইভাবে বলে আপনি বেশি বোঝেন, হে টাকা পয়সা আছে, অহংকার করে এটারে ছুঁড়ে ফেলে দিল। এরকম রসুলের যুগেও হয়েছিল। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকত, তাদেরকে নিয়ে রাসূল সাল্লাম যখন দার্স দিতেন, বোঝাতেন, কাফেরগুলো বলল, মুহাম্মদ আমরা টাকা পয়সার মালিক, এদের সাথে তো আমরা বসতে পারি না, এদেরকে দূর করে তাড়াই দাও, এরপরে আমরা যেটা বলি ওইভাবে আমাদেরকে বোঝাও, আলাদা মজলিস দিয়ে আমাদেরকে বোঝাও। আল্লাহ বললেন যে খবরদার, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এদেরকে তুমি তাড়িয়ে দিও না, সকাল সন্ধ্যায় আল্লাহ সন্তুষ্ট এদেরকে তুমি তাড়িয়ে দিও না। সুতরাং একদল আছে কয়টা টাকা পয়সা হওয়ার কারণে এই যে ছাত্রগুলি বসছে এদের সাথে এরা বসতে নারাজ, আমি শিল্পপতি এনে বসি কেমনে, আমি কোটিপতি এনে বসি কেমনে, আমাদের জন্য আলাদা মজলিস করতে হবে। এই সমস্ত স্বভাব বৈশিষ্ট্য এগুলো জাহেলি যুগের লোকদের ছিল, তারা বসে না। এমনকি আলাদা বসলেও তাদের মত অনুযায়ী ফতোয়া দিতে হবে, না হলে জানগা হুজুর, হুজুর জানগা। ওদের মাকসাদ খারাপ, ওদের উদ্দেশ্য যদি আল্লাহ থাকতো তাহলে কখনো বলতে পারতো না যে ওদেরকে তাড়াই দাও, একসাথে বসতো। কি সমস্যাটা কি? এলেম অর্জনের জন্য একসাথে বসবে না, গরিব লোকেরা তুল্লাবুল এলেম বসে আছে দেখে এরা বসে না, এখানে বসলে মানিজ্য থাকবে, আমরা কোটিপতি। এই বৈশিষ্ট্য কাদের? এরপরে সর্বশেষ সংক্ষেপে বলে দেই,
আল মাসআলাতুল খামিসাতু ওয়াল 20 25তম মাসআলা। এটার ব্যাখ্যায় আগে যেটা পড়লাম ওটার ব্যাখ্যায় শায়েখ সালেহ ফাউজান উনি একটু বলেছেন যে যারা জাহিলি যুগের লোক ছিল তারা হকটাকে প্রত্যাখ্যান করত কেন, যখন দুর্বল মানুষরা হকের উপর থাকতো। এই জন্য তারা বলতো আহা উলা ইমান্নাল্লাহু আলাইহিম, আল্লাহর কাজ নেই, আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে এই সমস্ত ফকির ফোকারাদেরকে আল্লাহ অনুগ্রহ করছে। তার মানে তাদের উদ্দেশ্য হলো আরে এই সমস্ত ফকিররা আবার কি আর জান্নাত পাইব, আমরা দুনিয়াতে টাকা পয়সা আমরাই জান্নাত পাবো, আমরা বেশি হকদার, আমরা সম্মানিত। এই সমস্ত দুর্বল এদের সমাজে কোনো মূল্য নেই, কোনো সম্মান নেই। তখন আল্লাহ ওই ধনীদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছেন আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন, আল্লাহ তিনি কি জানেন না যে তার শুকরগুজারি বান্দা কারা, কারা তার কৃতজ্ঞ বান্দা, আল্লাহ কি জানেন না? টাকা আছে থেকে খুব ভাব নিচ্ছ তোমরা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন যাকে ভালোবাসেন তাকেই দেন, আর দুনিয়া যাকে চান তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। 5 নম্বর যেটা 25তম যেটা মাসআলা, জাহিলি যুগের লোকদের আর একটা বৈশিষ্ট্য ছিল, সেটা কি? আল ইস্তিদলাল আলা বুতলানিহি, ইয়ানি আলা বুতলানিল হক বিসাবকি দুআফা। জাহিলি যুগের লোকেরা বলতো এই যে সত্য জিনিসটা, এটা যে সত্য না, তার প্রমাণ হলো গরিব দুঃখী মানুষ যারা, তারা আমাদের আগে সেখানে পৌঁছে গেছে, এটাই হলো প্রমাণ, এটা সত্য না। শায়েখ রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তিদলালু আলা কাউনি শাইই বাতিলা, কোনো জিনিস মিথ্যা বাতিল হওয়ার প্রমাণ তারা দিত এইভাবে যে গরিব দুঃখী মানুষরা সেদিকে আগে গেছে। তারা বলতে চায় এই যে দুনিয়া, টাকা পয়সা ধন দৌলত, এটা কি ভালো না? ভালো না, আমরা সবাই বলবো ভালো। তো এই যে ভালো জিনিসটা, এদিকে গরিব দুঃখীরা আগে যাইতে পারছে না, আমরা আগে, আপনারা আগে। এটা যেমন ভালো আমরা আগে গেছি, এই গরিব দুঃখীরা যেটা মানতেছে এটা যদি ভালো হতো, সত্য হতো, তো গরিব দুঃখীরা আমাদের আগে সেখানে পৌঁছতে পারতো না। অতএব বোঝা গেল গরিব দুঃখী অভাবী মানুষরা যেটা পালন করতেছে এইটা একবারে ভুয়া একটা জিনিস, এটা মিথ্যা একটা জিনিস। এটাই কিন্তু মনে করে বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন মেম্বার, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপি, বিভিন্ন শিক্ষক, যারা বড় বড় শিক্ষাবিদ, বিভিন্ন ওই যে সুশীল আছে না আমাদের সমাজে, সুশীল এরা বলে যে আরে এই সমস্ত গরিব গোরাবারা এরা যে মানতেছে, এটা যদি সত্য হতো তাহলে আমরা তো আগে থাকতাম, আমরা যেহেতু আগে যাইতে পারি না, এরা আগে গেছে, এর মানেই হলো এটা ঠিক না, এটাই বলে। এটা কাদের বৈশিষ্ট্য ছিল? জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। তো শায়েখ সালেহ এখানে শায়েখ আয়াত দিয়ে দলিল দিয়েছেন লাউকানা খাইরান, ইয়ানি অর্থাৎ এখানে কাফেররা বলে ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে, অর্থাৎ যারা ইসলামকে মানে না, যারা দুনিয়ার পেছনে পড়ে আছে, মিথ্যার পেছনে পড়ে আছে, এই সমস্ত কাফেররা, যারা ইসলামী বিধান মানে না, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, জাহেল জুহাল, এই কাফেররা বলে লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে। কাফেররা এটা বলতো, ওই সময়কার মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মুমিনদের সম্পর্কে বলতো, কি বলতো? লাউকানা খায়রান, যদি ইসলাম কল্যাণকর হতো, মা সাবাকুনা ইলাইহি, তাহলে আমাদের আগে এই গরিব দুঃখী মানুষরা ইসলামের দিকে যেতে পারত না। এটা ওই জাহেলগুলো বলে। তো বর্তমানেও একদল আছে, তারা এগুলোই বলে, এই জাহেলি অভ্যাস তাদের মধ্যে আছে।
শেখ সালেহ ফৌজানের কথাটুকু বলে আমরা শেষ করে দিচ্ছি। শেখ সালেহ ফৌজান বলছেন যে এটা জাহিলি যুগের একটা বৈশিষ্ট্য, তারা কোনো জিনিস যে বাতিল এটা প্রমাণ করতে চায় এই কথা বলে যে এই জিনিস মানতেছে কারা? হুজুররা। এই জিনিস মানতেছে কারা? দুর্বলরা মানতেছে। আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলতেছেন, মুশরিকরা কি বলে? যে লাউকানা খাইরান মা সাবাকুনা ইলাইহি, অর্থাৎ আমরা বেশি জ্ঞানী। মুশরিকরা বলে জাহেলরা, আমরা বেশি জ্ঞানী, আমাদের অভিজ্ঞতা বেশি, আমরা সুশীল, আমাদের অনেক চিন্তা শক্তি আছে, আমরা সব কিছু ভালো মতো বুঝি। আর হুজুররা খালি বোঝে মসজিদ মাদ্রাসা। একটু আইসে দেখো না আমাদের কাছে কত জ্ঞান আছে কোরআন হাদিসে। ওরা মনে করে যে আমরা কিছুই বুঝি না। মুশরিকরা এটাই মনে করে, তারা সব পণ্ডিত। বলতেছে আমরা যখন দেখলাম এই মুহাম্মদ যেটা নিয়ে এসেছে এটা সত্য না, তখন আমরা এটারে ছেড়ে দিলাম। কারা বলতেছে এটা? জাহেলরা। যেহেতু আমরা খুব পণ্ডিত, সুশীল, চিন্তাশীল, আমরা এক একজন ওই যে ওটাকে যেন কি বলে, এটা মনে আসতেছে না। তো যখন আমরা দেখলাম মুহাম্মদ যেটা নিয়ে এসছে এটা হক না, তখনই আমরা এটা ছেড়ে দিয়েছি। যদি এটা হক হতো তাইলে আমরা কিন্তু এই ফকির মিসকিনদের আগেই মুহাম্মদ যেটা আনছে ওটার দিকে আমরা আগে চলে যেতাম। তো আমরা যে মুহাম্মদের দিনটা ছেড়ে দিয়েছি এটাই প্রমাণ যে ওটা হক না। বর্তমানের চিন্তাবিদেরা এরকম পেশাল ফাড়ে, এরাও জাহেলদের ভাই। সেই যুগের যে সমস্ত জাহেল ছিল ওই জাহেলিদের ভাই হলো এরা। শেখ সালেহ বলছেন এটা সবচেয়ে বাতিল কথা, কারণ হক কোনটা এটা নির্ভরশীল নয় কোন ধরনের মানুষ মানতেছে তার উপরে। যে উচ্চ শ্রেণীর মানুষ মানলে সেটা সত্য, আর নিচু শ্রেণীর মানুষ মানলে সেটা সত্য নয়, এ কথাটা ঠিক না, এটা বাতিল কথা। বরং হক অনুসরণ করতে পারাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এই হকের অনুসরণের অনুগ্রহ আল্লাহ সকলকে করেন না, যাকে খুশি তাদেরকে আল্লাহ এটা দেন এবং তাদেরকে তৌফিক দেন, তারাই পারে। আজকে আমরা যদি একটু চিন্তা করি, যারা রসুলের অনুসারী ছিল বেশিরভাগই কী ছিল? গরিব ছিল। বেশিরভাগ কী ছিল? গরিব। এজন্য তারা বলছে যে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আনুমিনু লাকা, হে নূহ আমরা কি তোমার প্রতি ঈমান আনবো, অথচ তোমাকে বেশিরভাগ লোক মানতেছে যারা দুর্বল, সমাজের নিম্ন শ্রেণী। কেমনে মানি? তার মানে বোঝা গেল নবীদের বেশিরভাগ অনুসারী কী ছিল? গরিব। তাহলে গরিব হলেই যে সেটা গরিবরা যেটা মানে সেটা সত্য নয়, এই কথা বলাটা একটা সবচেয়ে বড় জাহালত। আল্লাহ আরও বলছেন, এই আয়াতটা আগেও চলে গেছে, ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে তারা হলো জ্ঞানী, নূহ যেটা নিয়ে আসছে সেটা হক হলে তারাই মানত, কারণ তারা পণ্ডিত, সমাজের গণ্যমান্য ব্যক্তি। তারা যেহেতু মানে নাই, এর মানে হলো নূহ যেটা আনছে ওটা বাতিল। এই কথাটাই হলো বাতিল, তারা যেটা বলে জাহেলরা। কারণ যারা বেশিরভাগ হককে মানে না, সত্যকে যারা বেশিরভাগ মানে না, তারা কারা? টাকা পয়সাওয়ালারা, যারা আরামে আছে, সুখে আছে। আরে যে সময় করোনা হলো না, করোনা, ওই সময় আমরা কত মানে বিভিন্ন পেরেশানির ভিতরে, মানুষের কি দুঃখ দশা ইত্যাদি। আর এক জায়গায় দেখলাম যে কয়েকটা ধনীর দুলাল, আমরা সবাই বলতেছি যে আল্লাহ এই করোনাকে তুমি তুলে নাও, মানুষ খুব অভাবে আছে, কষ্টে আছে। কয়েকটা ধনীর দুলাল তারা বলতেছে আরে করোনাই ভালো। করোনা ভালো কেন? করোনাটা থাকলে জ্যাম হবে না, আমরা আরামে ঘুরে বেড়াতে পারবো, বাপের টাকা আছে। করোনাটাই ভালো, এটা থাকলে আমরা কোনো জ্যামে পড়বো না, আরামে ঘুরে বেড়াবো একা একা। এরকম বেশিরভাগ লোক যারা হককে ইনকার করে, হককে প্রত্যাখ্যান করে, সত্যকে ছুঁড়ে মারে, এরা কারা? হুম আহলুত তারিফ, যাদের ভেতরে আরাম আয়েশ,
যারা আরামায়েশে দিন কাটায়, অভাব নাই, এগুলা বাফের আছে। কামা ক্বালা তাআলা ওমা আরসালনা ফি ক্বারয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আমরা যে জনপদেই পাঠিয়েছি কোনো সতর্ককারী রসুল পাঠিয়েছে না কেন, যে জনপদেই আমরা পাঠিয়েছি না কেন কোনো সতর্ককারী রসুল, ইল্লা ক্বালা মুতরাফুহা, সে জনপদেই বলেছে, মানে যেখানেই পাঠিয়েছি না কেন আমরা সেই রসুল সতর্ককারী, সেই জনপদের যারা আরামায়েশকারী, টাকা পয়সাওয়ালা, ধনী, এই লোকগুলি তারা বলেছে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমরা যেটা পাঠাইছো এইটাতে আমরা অস্বীকারী, এটা আমরা মানি না। তাহলে অতএব মানে কোনো জিনিস হক হওয়ার এটা দলিল দেওয়া যাবে না যে এটা ধনীরা মানে, ধনীরা মানলে সেটা হক না। এজন্য ওলামারা বলেছেন এটা জাহেলদের কথা, যে যারা সম্মানী টাকা পয়সাওয়ালা এরা যেটা মানবে সেটা হক, আর যারা গরিব দুঃখী এরা যেটা মানবে এটা হলো বাতিল। এটা জাহেলদের কথা, এটা কখনোই হক এবং বাতিল মাপকাঠি হতে পারে না। এই জন্য ওলামাগণ বলেছেন আল হাক্কু লা ইউরাফু বির রিজাল, হকটা ব্যক্তির মাধ্যমে জানা যাবে না, যে উমুক ফিরের এত অনুসারী তাই ওইটা হক, আর আহলে হাদিসরা গুটি কয়েক তাই এটা বাতিল, এটা বলা যাবে? অথবা আমাদের ফির এত এত টাকা পয়সার মালিক, তবু আহলে হাদিসদের কি আছে, এটা বলা যাবে? এই জন্য আল হাক্কু লা ইউরাফু বির রিজাল ওয়া ইন্নামা ইউরাফুর রিজালু বিল হক, বরং ব্যক্তিকে চিনতে হবে হকের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে হক চেনা যাবে না, হকের মাধ্যমে ব্যক্তি চিনতে হবে। তাহলে এটা হলো জাহেলদের বৈশিষ্ট্য। তারা বলে যে বর্তমানেও আছে, যে হুজুররা যেটা মানে এটা হক না, এরা বোঝে না, মোল্লাদর মসজিদ পর্যন্ত আমরা যেটা মানি, আমরা বড় বড় এমপি মন্ত্রী আমরা যেটা মানি এটাই সত্য। সবচেয়ে আশ্চর্য লাগে আমাদের একজন গায়িকা, মানে এখন এমপি হয়েছে, সে বলে কোরআনের গিরিশচন্দ্রত্ব শুরু করে, এই কথাটা বলার দরকারটা কি? যত বাংলা তাফসির আছে সব বলে পড়ছে, অনুবাদ সব পড়ছে, সিয়াসেত্তা পড়ছে, অথচ এগুলো পড়েও আল্লাহ মাফ করুক, এগুলো কথা আর কি, এগুলো কথা, আল্লাহ এগুলোর বিচার করবেন, আল্লাহুল মুস্তাআন। যাই হোক, আমরা আজকে কয়টা মাসালা শুনলাম? 3টা। 1 নাম্বার, জাহিলি যুগের লোকেরা দুনিয়ার ধোকায় পড়েছিল, তারা মনে করতো টাকা পয়সা ফেলেই মানে দলিল আল্লাহ ভালোবাসে। 2 নাম্বার, গরিবরা যেটা মানে হক, ওইটা জাহিলি যুগের লোকদের অনীহা ছিল ওইটা মানাতে, বর্তমানেও আছে। 3 নাম্বার, গরিবরা যেটা আগে গ্রহণ করেছে ওইটা বাতিল, কারণ গরিবরা আগে মেনেছে, হক হলে আমরা মানতাম। এগুলো সব জাহিলি যুগের লোকদের কথা। অতএব এই সমস্ত জাহিলি যুগের জাহালাত থেকে, বৈশিষ্ট্য থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।